মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে, প্রস্তুতির ঘাটতিও আছে। তাই এই মুহূর্তে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নিত্যপণ্যের দাম এখন না বাড়লেও আগামীতে বাড়বে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কত করে আপনি থাকতে পারবেন। যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমরা চেষ্টা করছি জনগণের উপর চাপ সৃষ্টি না করার জন্য, কিন্তু একটা সময় এই চাপ তো নিতে পারবে না সরকার, এবং চাপ নিতে না পারলে যদি সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে।